আসসালামু আলাইকুম। সকল প্রবাসীর পক্ষ থেকে আজকে আমি একটা ছোট্ট প্রতিবাদী বক্তব্য নিয়ে আসলাম। আহ, ইদানিং অনেক সোশ্যাল মিডিয়াতে অনেকগুলা আপনার ভিডিও ভাইরাল হইতেছে, অনেকগুলা মন্তব্য বক্তব্য প্রবাসীদের বিরুদ্ধে। তো এই প্রশাসনের লোক পর্যন্ত আপনার এখন প্রবাসীদেরকে নিয়ে মন্তব্য করতেছে, যে বাংলাদেশের টাকা প্রবাসীদের মাধ্যমে ঘুরতেছে, প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর মাধ্যমে ঘুরতেছে, সচ্ছল হচ্ছে, সেই প্রশাসনের লোকেরা এখন প্রবাসীদেরকে নিয়ে মন্তব্য করতেছে। তো কিসের জন্য এটা আমি বুঝতে পারতেছি না। প্রবাসীরা কী দোষ করছে, কী অন্যায় করছে? প্রবাসীদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, প্রবাসীরা কোনো অধিকার পাবে না বাংলাদেশের, প্রবাসীরা বিয়ে করে মেয়ে আনে চাকরানি হিসেবে রাখার জন্য, ফ্যামিলির কাজ করানোর জন্য। তা আপনারা যারা দেশে বিয়ে করতেছেন, যারা দেশে চাকরি করতেছেন, যারা দেশে বিয়ে করতেছেন, তাদের বউগুলা কি কাজ করে না ফ্যামিলিতে? তারা কি আলমারিতে অথবা শোকেসে কি সাজায় রাখে নাকি বউদের গাইনা? একটু বলবেন আপনারা। যারা দেশে বর্তমানে আছেন, বিয়ে করতেছেন, তাদের বউরা কি ফ্যামিলি কোনো কাজ করে না, নাকি সারাদিন ঘুমায় আর খায়? প্রবাসীরা বিয়ে করে মেয়ে আনার পরে 3 মাস পরে আবার বিদেশ চলে যায়, 2 বছর পরে আসে, চাকরানি হিসেবে ব্যবহার করে। প্রবাসীরা বিদেশ থাকে কিসের জন্য? আর প্রবাসীরা কারা? এই যে একটা পয়েন্ট হয়েছে আপনার, প্রবাসীরা কারা? এই যে বলতেছেন প্রবাসী প্রবাসী, প্রবাসীরা এটা পাবে না, সেটা পাবে না, এটা করতে পারবে না। প্রবাসীরা কারা? প্রবাসীরা তো আপনাদেরই ছোট ভাই, ছোট বোন, বড় ভাই, আপনাদের আত্মীয় স্বজন। তারা তো সবাই বাংলাদেশি নাকি? নাকি তারা নেপাল থেকে আপনার করতেছে, বা ইন্ডিয়ার থেকে করতেছে? তারা তো সবাই আপনার বাংলাদেশি। তাহলে বাংলাদেশি হইলে, বাংলাদেশি হইয়া আপনি আরেকটা বাংলাদেশির বিরুদ্ধে আপনি কীভাবে মন্তব্য করেন? আপনার ভিতরে মনুষ্যত্ব বোধ অথবা দেশপ্রেম কোথায় গেল? আপনি একজন প্রশাসনের লোক হইয়া আপনি দেশের লোকের বিরুদ্ধে আপনি মন্তব্য করেন যে দেশের লোকের প্রবাসীর কাছে বিয়ে দেওয়া যাবে না, এই সেই। এগুলার মানে কি? এই যে বাংলাদেশে আপনার খুন খারাপ হইতেছে, দর্শন হইতেছে, 8 বছরের মেয়ে, 10 বছরের মেয়ে দর্শন করে তারপরে মানে মায়েরা ফেলতেছে, এটা কি কোনো প্রবাসী করতেছে? দেখেন তো, একটা যে দেশে যেতগুলা আপনার প্রতি মাসে যেতগুলা দর্শন হয়ে আপনার মৃত্যুবরণ করতেছে, মারতেছে বা খুন করতেছে, এরা কি কোনো প্রবাসী করতেছে? প্রবাসীরা তো প্রবাস থাকে ফ্যামিলি সুখের জন্য, দেশ সচ্ছল করার জন্য। তাদের কি অধিকার নাই কোনো নাকি? নেক্সট টাইম যারা এই ভিডিওগুলো করবেন বা ভাইরাল হওয়ার জন্য চিন্তা করবেন, প্রবাসীদেরকে নিয়ে কটূক্তি করবেন, আমার পক্ষ থেকে আপনার প্রতিবাদ, বি কেয়ারফুল। ওকে, নেক্সট টাইম প্রবাসীদেরকে নিয়ে কোনো কিছু বলার আগে বি কেয়ারফুল। ঠিক আছে? প্রবাসীর কারণে আজকে বাংলাদেশের ইকোনমি ভালো হইতেছে, সচ্ছল হচ্ছে, ফ্যামিলিগুলো ভালো চলতেছে। হ্যাঁ, আপনারা দেশে যারা চাকরি করেন, দেশে থাকেন, তাদের বউ কিন্তু কাজ করা লাগে ফ্যামিলিতে। হ্যাঁ, তাহলে একটা প্রবাসী কী দেশ করছে? প্রবাসী তো সে থাকে ফ্যামিলি সুখের জন্য। প্রবাসীদের কারণে তো আজকে আপনারা ভালো কাপড় পরতে পারতেছেন, ভালো পোশাক পরতে পারতেছেন, ভালো খাবার খাইতে পারতেছেন, এমনকি দামি দামি ফোন ইউজ করতে পারতেছেন। একটা জিনিস চিন্তা করেন, আজকে যদি প্রবাসে কেউ না থাকতো আপনার ফ্যামিলির, আপনি কি স্মার্টফোন চালাতে পারতেন? ভালো ভালো দামি ফোন, ভালো খাবার খাইতে পারতেন? হ্যাঁ। সো কিসের জন্য আপনার প্রবাসীদেরকে নিয়ে কথা বলা লাগবে? ভাইরাল হওয়ার জন্য? ভাইরাল হওয়ার জন্য আরও অনেকগুলো ওয়ে আছে, ঠিক আছে? অনেকগুলো ওয়ে আছে, ওইগুলো আপনি ইউজ করেন। প্রবাসীদেরকে নিয়ে নেক্সট টাইম কোনো মন্তব্য করবেন না, ঠিক আছে? প্রবাসীরা চাইলে অনেক কিছু করতে পারে। রেমিটেন্স যখন বন্ধ করে দিব না সকল প্রবাসী মিল্লা, তখন বুঝবেন যে আপনার দেশের কী অবস্থা হয়। খাইতে পারবে না তখন আপনারা, বললাম। হ্যাঁ, প্রবাসীরা বিয়ে করে চাকরানির জন্য, আর আপনারা বিয়ে করেন কিসের জন্য? সুকেশে রাখার জন্য? হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য। আপনারা তো বউ নিয়ে ব্যবসা করেন। দেশে যারা আছে বেশিরভাগ বউ নিয়ে ব্যবসা করে। প্রবাসী তো কোনো বউ নিয়ে ব্যবসা করে না। প্রবাসীরা প্রবাস করে কষ্ট করে ফ্যামিলি সুখে রাখার জন্য, সুখে থাকার জন্য। হ্যাঁ, আর সেই জায়গায় প্রবাসীদেরকে নিয়ে আপনারা মন্তব্য করতেছেন। দিয়েন না তাদের কাছে বিয়ে, প্রবাসীকে বিয়ে দেন না। আপনার দেখুন কোন ইয়ার কাছে বিয়ে দেন, নেশাখোরের কাছে, বাবাখোরের কাছে বিয়ে দেন। পরে যৌতুক দিবেন, পরে মারা করবো, তখন বুঝবেন। কোনো প্রবাসীর রেকর্ড আছে যে একটা প্রবাসী কোনো মেয়েরে দর্শন করছে, কোনো মেয়েরে মারছে, কোনো ছেলেরে মারছে? রেকর্ড আছে?
হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য আপনারা ফাইজলামি করেন না প্রবাসীদেরকে নিয়ে। নেক্সট টাইম বি কেয়ারফুল প্রবাসীদেরকে নিয়ে কোনো কিছু বলতে গেলে, ঠিক আছে? নেক্সট টাইম বি কেয়ারফুল। এজ এ প্রবাসী হিসেবে এটা আমার অধিকার, আমার দায়িত্ব, ঠিক আছে? আমি আহ্বান জানাবো সকল প্রবাসীকে, অনুরোধ করবো সকল প্রবাসীকে, যারা এই ধরনের মন্তব্য করে, এই ধরনের ভিডিও করে, তাদেরকে প্রশাসনের আওতায় আনার জন্য আমরা জোরদার দাবি অনুরোধ করছি, ঠিক আছে? জোরদার দাবি করছি তাদেরকে আইনের আওতায় আনার জন্য। ভাইরাল হওয়ার জন্য পাগল হয়ে গেছে মানুষ, কত কিছুই আছে ভাইরাল হওয়ার জন্য, অনেক হয়ে আছে, ঠিক আছে? নেক্সট টাইম বি কেয়ারফুল প্রবাসীদেরকে কোনো কিছু বলার জন্য, বলতে গেলে মনে থাকে যেন আপনাদের। ভালো থাকবেন সবাই।